ম্যাডাম জি, কি ব্যাপার? 1,25,00,000 টাকা দিয়ে যেই ছেলে তোমাকে গিফট করতে পারে সেই ছেলেটা সাধারণ, এই কথাটা তুমি এখনো বিশ্বাস করো? মানহার মা, সাধারণ আর অসাধারণ এই দুটোর পার্থক্য বোঝার ক্ষমতা আমার আছে। তাহলে তুমি চুপ করে আছো কেন? রেহান চৌধুরীকে তোমার অফিসে 10 মিনিটের মধ্যে হাজির করা, একের পর এক অসম্ভব কাজকে একদম সহজ করে ফেলা, আবার আজকে 1,25,00,000 টাকার একটা গিফট। আমি না সত্যি বলছি, আমি এই ছেলেটার চরিত্রটা এখনো বুঝতে পারছি না। আমিও প্রথমে বুঝতে পারিনি। ও যখন আমাদের বাড়িতে প্রথম আসলো, ওর চারপাশে যেসব ঘটনা ঘটছিল তার ব্যাখ্যা কিন্তু ও নিজের থেকে আমাদেরকে দেয়নি। আর ঠিক তখনই ওকে আমার সন্দেহ হয়েছিল ছেলেটা নিজেকে যা দেখায় আসলে কিন্তু ও তার চেয়ে অনেক বেশি কিছু। তারপরেও তুমি ছেলেটার ব্যাপারে কোনো খোঁজ খবর নিচ্ছ না? নিচ্ছি না। কেন? কারণ ওর আসল পরিচয় জানার চেয়ে ওর আসল উদ্দেশ্যটা কি সেটা জানা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটা কথা মনে রেখো, এই ছেলেটা যদি অসাধারণ হয় তাহলে সেটা তো আমাদের জন্য সমস্যা নয়, বরং সুবিধা। সুবিধা? হ্যাঁ, কারণ আমি ওর সরলতা দেখেছি, ওর দায়িত্ববোধ দেখেছি, মানুষের পাশে দাঁড়ানোর ওর সাহস দেখেছি। আচ্ছা, এটার সাথে যদি মেধা, ক্ষমতা এবং সামর্থ্য থাকে তাহলে এমন একজন মানুষই তো আমার দরকার। নিশান চৌধুরী যেভাবে হাজি গ্রুপকে দুর্বল করে দিয়েছে, সেই জায়গা থেকে হাজি গ্রুপ ঘুরে দাঁড়াতে হলে শুধু অর্থ না, লাগবে মাথা, মেধা এবং সাহস। আর সেই সাথে এমন একজন মানুষ যে সকল অসম্ভবকে সম্ভব করার দুরন্ত সাহস রাখে। তাই বলে আমরা সত্যিটা জানবো না? ম্যাডাম জি, সময়ের আগে সব সত্যি জানতে নেই, আর সময়ের আগে সকল সত্যি বলতেও নেই। মানহার মা, ও যেমন আছে ওকে তেমনই থাকতে দাও। আর আমি যা করছি সব বুঝে শুনেই করছি। সময় হোক, দেখবে ছেলেটা নিজেই আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। লগের টাকো ওই যে স্যার, দুলাভাই স্যার, টাকা পয়সা লাগবে কবি না, নিচে কইলেই তো হইতো। শার্ট কিনবো, এটাতে প্যান্ট কিনবো, এটাতে শু কিনবো, এই যে মালাটা খেলাম। ওলাপান আগুন লাগে খেলতে হয় না। স্যার এই আগুন আমারও লাগবে না, ধরেন স্যার, আগুন হলে আপনি খেলতেছেন। কি কস? স্যার জিন কি দিয়ে তৈরি কোন তো? কি এর তৈরি? স্যার সাহেব দিয়ে তৈরি। সাহেবের তৈরি মানে? এই যে আমগো ড্রাইভার আছে না সাহেব, হ্যাঁ তো একটা জিন। ওই যে কি কেমন নয়? দুলাভাই স্যার, আপনি হইলেন কি আমগো বড় মাঠে আমার একমাত্র জামাই। আমরা আপনার অনেক ভালোবাসি। আমি চাই না আপনার কোনো বিপদ হোক। এই সাহেব একটা জিন, আপনি সাহেবের পিছনে ঘুরেন না। সাহেবের যদি পিছু পিছু ঘুরেন তাহলে একটা বিপদে পড়বেন। আমি চাই না ওর টেনশনে আপনি সুখ হয়ে যান। এই দিনের আশেপাশে থাকলে আপনার এই মোটা শরীর না বিদেশ যাইতে পারবেন না।